এলাকায় আগামীতে যারা আপনাদের চেয়ারম্যান হবে তাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, মেম্বারের দায়িত্ব হলো তার এলাকাতে নামাজ কায়েম করা, মন্ত্রীর দায়িত্ব হলো তার এলাকাতে নামাজ কায়েম করা, প্রধানমন্ত্রীর দায়িত্ব সমস্ত এলাকায় নামাজ কায়েম করা। আমাদের দেশে যদি শুধু নামাজ কায়েম হতো, ঘুষ আর চুরি সব বন্ধ হয়ে যেত, ঐশীর মতো ডাকাত ঘরে ঘরে জন্মিত না। শুধু সালাত। কারণ কি? সালাতে ঢুকলে দোয়া আসরা নাই। সালাতে ঢুকলে ইমাম সাহেবরা দোয়া করেন কি করেন? প্রত্যেক মুসল্লি দোয়া করছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। সেখানে সালামের দোয়া। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি আছে যেখানে আমরা যাই সেখানে। এই যে এখানে শান্তি আছে না, মসজিদে আছে না, রমজানে শান্তি সবচেয়ে বেশি, কারণ মসজিদে আমরা যাই বেশি, সালাত পড়ি বেশি। ঐশীর কোন দোষ নাই। ক্লাস 3 তে পড়ে, ছেলে একটা নিয়ে আসছে হাতে করে, বাবা বলছে হু ইজ হি, বাবা ইংরেজি কয়, মেয়ে কয় ড্যাডি হি ইজ মাই বয়ফ্রেন্ড। ওকে বয়ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আই ওয়ান্ট মানি ফর গাঁজার জন্য পয়সা চাই। দুই হাতে খাইছে ঘুষ, দিছে ঘুষের পয়সা। সবসময় তো পয়সার জোয়ার একরকম থাকে না, একটু ভাটা পড়লো বাস মেয়ে ব্লেড দিয়া বাপ মা দুইজনকে জবাই দেওয়া। পৃথিবীর ইতিহাসে এত জঘন্য অপরাধ হয়। একটা মেয়ে মা বাপ দুইজনকে জবাই করেছে। যদি ওই মেয়েকে মসজিদে নেওয়া হতো, এই মেয়ে এরকম জালেম হতো না। ওই মেয়েকে যদি জন্মের পর থেকে 4-5 বছর বয়স থেকে যদি তার মুখে পড়িয়ে দেওয়া হতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাকে হেফাজত করে দিতেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন, শুনো কারা সালাত কায়েম করবে। সূরা হজের ভিতরে বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। মানতে রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ দিয়ে দিই। আপনার না বাস আল্লাহু আকবার। দেখেন আমি আসার পরে 2 বার বলছে আমার বাস কিন্তু 12টা, এখন অমিট করে দিচ্ছে। এটা হলো কোরআনের প্রেম। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমার রাজা থেকে কবুল করুন। আল্লাহ আমার সব ভাইকে যারা স্টেজে আছেন, সবার তো নাম জানি না, আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআন আছে যেখানে আমরা আছি। আমি যদি কাউকে কোথাও দায়িত্ব দিই, কে বলছে? কে বলছে? আপনার আন্ডারে 10 জন শ্রমিক আছে, আপনি তাদেরকে বলেন মামারা তোমরা সালাত আদায় করো। 10 জন মেয়ে আছে, তাদেরকে বলেন তোমরা নামাজ আদায় করো। খুশি হবেন কে? যদি না বলেন আপনি আসামি, যদি না বলেন ওরাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, যাকাত দিলে পেট ঠান্ডা, নামাজ কায়েম করলে শরীর ঠান্ডা। রাসূল বলেছেন শরীরে 365 জোড়া আছে। কয়শ? 365 জোড়া আছে। জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করো। সালাত আদায়ের সময় সব জোড়ার কাজ আছে না নাই? কথা কোন না কেন? তাহলে কিছু আদায় হলো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, পুরোটাই আদায় হয়ে যাবে। যে এলাকায় সৎ কাজের আদেশ করা হয় না, সে এলাকার কারো দোয়াই কবুল হয় না। যে এলাকায় সৎ কাজের আদেশ করা হয় না, অসৎ কাজের নিষেধ করা হয় না, ওই এলাকার সবাই গজবের উপযুক্ত হয়ে যায়। এই জন্য যে কোনো জায়গাতে কোনো অপকর্ম দেখবেন, প্রথম আপনি ওটার বিরুদ্ধে কথা বলেন। আপনাকে হেফাজত করবেন কে? আপনার সাথে যারা জড়িত হবে তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। আমরা বললাম আল্লাহ
আপনার সালাত যদি আমরা কায়েম করি, আমাদের স্কুলগুলোতে প্রিজিং হয়, মেয়েদেরকে বিরক্ত করা হয়, এটা কি বন্ধ হবে নাকি? আল্লাহ বলছেন হবে। অতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কার কথা? আল্লাহ বলছেন তোমার কাছে যা ওহী করেছি সব তেলাওয়াত করো। আকিমিস সালাত, সালাত আদায় করো, কায়েম করো সালাত তোমার ঘরের ভিতরে। তোমার 7 বছরের শিশুকে সালাত শিক্ষা দাও, 10 বছর বয়স হয়েছে একটু জোরাজুরি করো, একটু কাঠিন্যতা আরোপ করো, একটু মায়ের মতো অবস্থা করো। মার দিও না। রাসূল কখনো মারেন নাই, আপনিও মারবেন না। আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাকে পিটিয়ে অজ্ঞান করে দেয়া হয়। আমাদের স্কুলগুলোতে কামড়িয়ে এনজিও কর্মী ঠাকুর গায়ে বাচ্চার কান ছেড়ে ফেলেছে। কোন বাচ্চার গায়ে হাত তোলা জায়েজ? কোন বাচ্চাকে দিয়ে কাজ করানো জায়েজ? চাইল্ড লেবার হারাম ইসলাম। কোন শিশুকে আপনি খাটাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, তিনি দেখলেন একটা শিশু জাতা ঘুরাচ্ছে। জাতা বুঝেন তো? ওই যে ডাউল আগে পিস্তার নাম না কি বলে ওটা? জাতা। আপনার জাতা বললাম, আমরা জাতা বললাম। জাতা ঘুরাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উঠো, কম ইয়া বুনাইয়া, উঠো তুমি। রাসূল নিজে ওটা ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে ছেলেকে বললেন তোমাকে যদি আবার জাতা ঘুরাতে বলে, আমি ওই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো ইজ্জতের অভাব নেই। আমাদের ইজ্জতের চোটে আমরা কারোর সাথে কথাও বলতে পারি না। একটু হাত দিলে হাত এমনি করে টেনে নেয়। কত বড় ইজ্জত! এত বড় হুজুর মসজিদে যাবে কেমন? মসজিদে যায় না বড় হুজুর। এটা বড় হুজুর না, এটা হুজুরই নেই। বড় হুজুর হলে তো মসজিদে যেত। কি খাড়াস, ও তো কইছে খাড়াস। ঠিকই বলছো, খাড়াস। মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? মানুষকে সম্মান করো, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল জাতা ঘুরিয়ে দিলেন। 2 দিন পরে রাষ্ট্রের পক্ষ থেকে পয়সা দিয়ে ছেলেটাকে আজাদ করে দিলেন। ছেলেটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার একজন বৃদ্ধ মুরব্বীকে দেখলেন কূপ থেকে পানি উঠাচ্ছেন, ওটাও নিষেধ করলেন। বুড়াকেও খাটাবেন না, শিশুকেও খাটাবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলের ঘরে 10 বছর খেদমত করেছি, কোনদিন করো নাই কেন, করেছো কেন এই প্রশ্ন তিনি আমাকে করেন নাই। যখনই কিছু বলতেন আমি না পারলে রাসূল নিজে করে নিতেন। আল্লাহু আকবার। বলছেন যে এই জিনিসটা নিয়ে আসো। আনাস ভুলে গেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি খেলছেন। বাচ্চারা তো খেলে, খেলা আছে যেখানে বাচ্চারা আছে। এখন তো কি খেলে? বাবজি, বাবজি। আঙ্গুল শেষ, ব্রেন শেষ, হার্ট শেষ। একটা অল্প সময়ের জন্য দেন। কম্পিউটার যারা খেলে এদের ব্রেন শার্প থাকে, কারণ ব্রেনের সবগুলো সেলস ইউজ করছে। অল্প সময় 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের জন্য দেন। ঘন্টা সে ঘন্টা দিয়ে দিচ্ছে, আঙ্গুলের সেন্সর নষ্ট হয়ে যাচ্ছে। আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক, সমস্ত অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, ঠিক কিনা? আর আজকে দিন মাঠে গেলেন, খেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকলেন না, মাঠের কোনায় দাঁড়ানো। অনেকক্ষণ পরে আনাস রাদিয়াল্লাহু আনহু চোখে চোখ পড়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু মনে পড়েছে রাসূল আমাকে একটা কাজ করতে বলেছেন। আস্তে এসে পাশে দাঁড়ালো, একটু ধমক দেন নেই, মাথায় হাত রেখে বলছে তোমাকে যেই কাজটা করতে বলেছি সেটা আমি নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই যে মুস্কি হাসির শাসন আমাকে করেছেন, আমি জীবনেও সেই শাসনের কথা ভুলে যাই নাই। কোন বিবিকে দিয়ে ফরমায়েশি কাজ করাতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনায় কোথাও পাবেন না কোন বিবিকে বলেছেন আমার কাপড় ধো, কোন বিবিকে আদেশ করেছেন তুমি ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন। রান্নার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি তরকারি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলায় আগুন দিয়ে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি রুটি বানাতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পাশে বসে তিনি রুটি ছেঁক দিয়ে দিতেন। সমস্ত কাজে
বিবিদের সাহায্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে আমি দুনিয়ার কোন দেশে দেখিনি। এত পরিশ্রমী মেয়ে, এত ভালো মেয়ে। রান্না বাড়া করে কারা? বলেন। শিশুর খেদমত করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় মিলায়। কত বড় নিমো খারাপ। কেমনে মারতে মনে কয় তোমার? কেমনে হাউ কেমনে মারে? রাসূল বলেছেন মারা তো দূরের কথা, গালিও দিও না কোনো মেয়েকে। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। মেয়েকে যে গালি দেয় ওই গালি আমি নবীর উপর এসে পড়ে যায়। খবরদার। মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন তিনটে জিনিস আমার সবচেয়ে ভালোবাসার। কয়টা? প্রথম সুগন্ধি। সকল সুগন্ধি এসেছে জান্নাত থেকে, সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার কুররাত আইনি জুইলাত কুররাত আইনি ফিস সালাত। আমার চক্ষু শীতলকারী হলো সালাত। সালাত সালাত as-salatu খায়রুম মিনান নাও। ঘুম আসে না, সালাত আদায় করেন। ঘুম দিবেন কে? সালাতে যান, ঘুম আসবে। ঘুম আসলেই শরীর ভালো হয়ে যাবে। মসজিদে গেলেই ঘুম আসবে, ঠিক কি না? মসজিদ আছে যেখানে শান্তি আছে সেজন্য আমার আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদ করবে তাদের প্রথম কন্ডিশন হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর, আখিরাতের উপর। 3 নম্বর হলো নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম যে সমাজে নাই সেই সমাজ কখনো গজব মুক্ত হতে পারে না। আমরা আমার প্রতিবেশী ভাইদেরকে নিয়ে মসজিদে যাব। মসজিদ আছে যেখানে রহমত আছে সেখানে। মসজিদ বেশি যেখানে রহমত বেশি। আমাদের দেশে রহমত বেশি না কম? আপনি বলেন তো। এত বড় করোনা হয়ে গেল, আল্লাহ আমাদেরকে কত সুন্দর রেখেছেন, ঠিক না বেঠি? এখনো আছে। আরেকটা কি জানি আসতেছে, হ্যাঁ ওমিক্রন। এটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ। ওমিক্রন আসতেছে। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি ওমিক্রন জায়গায় ইন্তেকাল করবে। আর যদি সালাত আদায় না করি এমন ধরা ধরবে একদম জাহান্নামে নিয়ে ছেড়ে দিবে। আল্লাহ হেফাজত করুন। 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করুন। বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। যাকাত দিবেন। আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাকাত দিবেন। যাকাত যারা দেয় না তাদের সম্পদ পবিত্র হয় না। অপবিত্র সম্পদকে যত ইবাদত করবেন কোনটাই কবুল হবে। যাকাত যারা দেয় না এগুলোকে আল্লাহ সাপ বানিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর গাল কামড়াবে না। কানজুকা না মালুকা। আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। মায়েরা 7.5 ভরি স্বর্ণের উপরের গুলো আল্লাহর রাস্তায় দান করে দেন। ওটা আপনার যাকাত। যাকাত না আসলে ওগুলো আপনার জন্য ব্যবহার করা জায়েজ নাই। যাকাত আছে যেখানে রহমত বেশি। আপনি দেখেন ওমর ফারুকের আমল। যাকাত কাকে দিবে সেই মানুষটা নাই। এক লোক 3 দিন ধরে যাকাত নিয়ে বসে আছেন, কাকে দিবেন পাচ্ছেন না। আর আমাদের দেশে গাইবান্ধার এক পাঁঠা, সেই পাঁঠা যাকাত কারা কারা নিবেন আপনার লাইন ধরেন। ওরে পিটায় জেলখানায় ঢুকানো দরকার। যাকাত দেওয়ার জন্য লাইন ধরে বলছে কে তোরে? তোর যাকাতের কাঙ্গাল কে? কার যাকাত কাকে দেয়া হবে কোন চিহ্ন থাকবে না। এটাই হলো ইসলাম। কারণ পয়সালাদের পরীক্ষা হলো যাকাত দিয়ে, ঠিক কি না? পয়সালারা জান্নাতে যাবে অনেক পরে, গরিবেরা যাবে অনেক। কারণ গরিবদের হিসাব কম। পয়সা যার বেশি হিসাবও তার বেশি। যাকাতের জন্য লাইন ধরছে। যাকাতের লুঙ্গি শাড়ি এটা আরেক শয়তান। যাকাতের লুঙ্গিও নাই শাড়িও। তুখাযু মিনাল আদনিয়া তারুদ্দু ইলাল ফুকারা। পয়সালাদের থেকে নিবা, গরিবকে দিবা। কোন পয়সালার পয়সা গরিবের কাছে গেল কোনো চিহ্ন থাকবে না। এটাই যাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমল। এক লোক এসে বলছে ভাই তোমারে পাইছি। কয় কি পাইছো? কয় ভাই আমি 3 দিন ধরে যাকাত নিয়ে ঘুরতেছি, কাকে দিব পাইতেছি না। ওই লোকে কয় বেড়া আমি 1 সপ্তাহ ধরে যাকাতের টাকা লইয়া বইয়া রইছি, তুই আইছো তো আমারে যাকাত দিতে, তুই আমার গুলো লইয়া যা।
আমার দেশেও যদি পয়সালারা হিসাব করে জাকাত দেয়, এই নন্দীগ্রামে যত পয়সালা আছে হিসাব করে জাকাত দিলে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। ঠিক তবে ঠিক। সেজন্য আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদ করবে, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। ইসলামের বিরুদ্ধে যে টাকলাই কথা বলবে টাকলাকে অফ করিয়ে দিবে। ধন্যবাদ দেই মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, সাথে সাথে তার মন্ত্রিত্ব খেয়ে ফেলেছে। এরকম আরো যেগুলো ঘাপটি মেরে বসে আছে ইসলামের বিরুদ্ধে কথা কয়, এগুলো বের করে দাও। নামাজ নাই, রোজা নাই, আবার কয় ইনশাআল্লাহ ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থাকবে। ছাগল কোথাকার, কি কয় নিজের মুখেও ঠিক নাই। কত বাজে বাজে কথা আমার শামসুন নাহার হলের মেয়েদেরকে নিয়ে বলেছে। কাকে ছাড়ছে? যারে পাইছে হেরেই এক্সাম্পল দিছে। কত বড় পণ্ডিত! যারা নিজের অহংকারী হয় তারাই জাতীয় আচরণ করতে পারে, আর যে ইসলাম মানে না তার চেয়ে বড় অহংকারী শয়তান আর কেউ না। গামতুন নাস ওয়া বাতারুল হক। রাসূল বলেছেন অহংকার হলো দুটি, মানুষকে অবজ্ঞা করা আর সত্য গ্রহণ না করা, হকটাকে গ্রহণ না করা, এটাই হলো অহংকার। ঠিক কি না? সুন্দর কাপড় পরা অহংকার নয়। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে? দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। এই বগুড়াতে সুন্দর করে দিয়েছেন অনেক কিছু। ঠিক না ঠিক? কত সুন্দর বগুড়ার সবচেয়ে সুন্দর কি? কাঁচামরিচ। কি মরিচ? কত জাতের কাঁচামরিচ আছে চাষিরাও জানে না। কিয়ামত পর্যন্ত গনেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা? আল্লাহ বলছেন নিয়ামতাল্লাহ একটা নিয়ামত কিয়ামত পর্যন্ত গনে শেষ করতে পারবে না। আমি বগুড়ার কাঁচামরিচের খুব ভক্ত, কারণ আমি কাঁচামরিচ খাই বেশি। একটু মরিচ আছে ছোট, একটু কালো টাইপের হয়। কি না? কি না? বিঞ্জি। বিঞ্জি আমি তো শুনি নেই কখন। বিন্দি মরিচ খাইলে কেমন লাগে? এক এক মরিচের এক এক স্বাদ, ভালো বেশি, মজাও বেশি। ভাত এমনি এক প্লেট খাবেন, ওটা খাইলে 3 প্লেট এমনি ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ঠিক ছিল? কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। বগুড়ার আলু, আরে আল্লাহ! এই যে লাল টাইপের একটা আলু হয় না, কি মাটি? কি পাখরি আলু? তুমি আমার একটু লিখে দিও, মুখস্থ করে। পাখরি আলু, আরেকটা হাগাই। আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। এই জন্য তো আপনারা এত সুন্দর হন আপনারা। এই যে আলুটা আমাকে, আমাদের এটিএনে একজন ছিলেন বগুড়ারই, তিনি আমাকে বলছেন, মার্কেটিং এর হেড ছিলেন হুদা ভাই, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। হুদা ভাই অনেক সুন্দর সুন্দর গজল লিখেছেন। হুদা ভাই আমাকে বলছে তার এটার ভর্তা খাবে। আসলে এত স্বাদ, আলহামদুলিল্লাহ। অন্য কোন আলুতে এত স্বাদ হয় না, একটু লালচে হয় আলুটা। কি বলছে? হাগড়া, হাগড়ায় আলু। আচ্ছা, হাগড়ায় আলু। কে দিয়েছেন এই নিয়ামত? সেজন্য প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? শক্তি দিচ্ছেন কে? যেখানে সৎ কাজের বিরোধিতা হবে সেখানেই আমরা দাঁড়িয়ে যাব। আমাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কথা বলবো না, আমরা সহ্য করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে চুপ থাকবো না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে চুপ থাকবো না। আমার কোরআন যদি মূর্তির সামনে দাও আমরা চুপ থাকবো না। কোন কিতাবই মূর্তির সামনে দেওয়া জায়েজ নাই, শুধু কোরআন না। অথচ কোরআনের চেয়ে বিশুদ্ধ কোন কিতাব পৃথিবীতে। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা সবাই এই কিতাবকে স্বীকার করে, সবাই এক বাক্যে স্বীকার করে। এটার চেয়ে শুদ্ধ আর একটাও নাই। আমি বুঝলাম কেমনে 1990 সাল লন্ডনের সাসেক্সে একটা মিটিং, সেখানে 5 ধর্মের আমরা লোকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর মুসলমান। আমি তখন সবচেয়ে ইয়ং ইমাম, 1990।
তারা বললো যে আমরা একটা সব ধর্মের লোকের একটা মিটিং করব। মেয়র বলছেন, তো মেয়র বলেন, হাউ ডু ইউ ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট? এই প্রোগ্রামটা কি দিয়ে শুরু করা যায়? একজন ইহুদি উঠে বললেন, আই ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট বাই দ্য রিসাইটেশন অফ কোরআন। হিন্দু বললেন, আমি সমর্থন দিলাম। বৌদ্ধ বললেন, আমিও দিলাম। আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। ইহুদিকে বললাম, ইনস্টেড অফ ইউর বুক, ভালো আছে? আমাদের প্রোগ্রামের অতিথি না, মাশাআল্লাহ, প্রধান অতিথি নানা ভাই, রানা ভাই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রানা ভাইকে ইসলামের জন্য কবুল করুন, রানা ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। আমি ইহুদিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কিতাব রেখে আপনি কেন আমার কোরআনের কথা বললেন? ইহুদি বলল, আমার কিতাব যে কতটুকু সহি আমি জানি, আর তোমার কিতাবে যে কোনো ভুল নাই এটাও আমি জানি। এই জন্য আমরা কোরআনকে পছন্দ করলাম। আমার কোরআনের একটা অক্ষর বানানোর ক্ষমতা কারো? চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যেটা নাজিল করলাম, যেই গোলামের উপর নাজিল করলাম, দুইজনের ব্যাপারে সন্দেহ হলে একটা ছোট্ট সূরা বানাও, এটার জন্য সব সাক্ষীদেরকে তোমরা ডাকো যদি তোমরা সত্যবাদী হও। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বললেন, যদি না পারো, কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না, ওই আগুনকে ভয় করো যে আগুন জ্বলবে মানুষ আর কাঠ দিয়ে, মানুষ আর পাথর দিয়ে। কাফেরদের জন্য ওই আগুন বানালেন কে? আমরা প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছি তো? রাজি আছি তো? 100 আয়াত পড়বেন, নেককারের কাতারে আল্লাহ নাম তুলে দিবেন। 5 ওয়াক্ত সালাত পড়লে 100 আয়াত এমনি হয়ে যায়, ঠিক কি না? যেমন 17 আয়াত, 17 রাকাত আমরা ফরজ পড়ি, শুধু ফরজ। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহাতে কয় আয়াত? 7 আয়াত। 10 বার পড়লে 70 আয়াত হয়ে গেল। আর 7 বার পড়লে 7 7 49, কত হলো? 120 হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? 119 তে এখানে হয়ে যাচ্ছে। এরপরে সূরা ইখলাস পড়েন, 500 আয়াত যে দৈনিক পড়বে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। আর যদি কোরআনটা আমরা আমল করি, কোরআনের সাথে কাগজ লাগলে যেরকম ইজ্জতের হয়ে যায়, কাপড় দিয়ে কোরআন ঢেকে রাখি, ওই কাপড়টাকে আমরা চুমু খাই, ঠিক না বেঠিক? কাঠের রেহালের উপর কোরআন রাখা হয়, ওই রেহালকে আমরা বুকে জড়িয়ে ধরি। আর সেই কোরআন আমল যদি করেন, আপনার দাম এত বাড়বে, দুনিয়াতে থাকতেই আপনি জান্নাতের খবর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলেছে বিবির মোহরানা আদায় করো, আছে না নাই? কোন সূরা? কোন সূরা? সূরা নিসা। দেখি কে কে মোহরানা আদায় করে বিয়ে করেছেন, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার রাজা ভাই দিয়েছে। মাশাআল্লাহ, আমার রানা ভাই তো বড় সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এটা যে কত বড় সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন মোহরানা দেয়া ছাড়া বিয়ে করেন, একটাও করেন না। হ্যাঁ, গরিবদের জন্য একটু ছাড় আছে। এক গরিব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, আমার কিচ্ছু নাই, কত বিয়ে করবা যে বিবিরে মোহরানা কেমনে দিবা? হুজুর খাইতেই পারি না। চিন্তা করলাম বিয়ে করলে হয়তো বোটা আসবে বরকত নিয়ে। আমাদের দেশে যত পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের পরে বউ বরকত নিয়ে এসেছে। রাসূল বললেন, তুমি কি জানো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি 10টা সূরা জানি। তোমার মোহরানা হলো বিবিকে বিয়ের পরে 10টা সূরা শিখিয়ে আনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা লোহার আংটিও হয় দাও, মোহরানার নিচেরও সীমা নাই, উপরেরও সীমা নাই। আপনি পয়সাওয়ালা মানুষ, আপনার বিবিকে আপনি 50 লক্ষ 1 কোটি টাকা দিয়ে দেন, মোহরানা কোনো অসুবিধা নাই।
কিন্তু মহারানা ছাড়া, মহারানা বাকিতে রেখে কোনো বিয়ে রাসূল পড়ান নেই। আমাদের কাজীগুলো তো শুধু পয়সা পাইলেই হয়। মহারানা কত? 10,03,01 টাকা। কত শোধ করবেন? 1 লক্ষ টাকা। বাকিটা কি করবেন? বিয়ের আসর বোধ থেকে মাপ চেয়ে নেবেন। এটা বিয়ে না শয়তান? যত আছে তত মহারানা ধরো, ফুটানি দেখার দরকার কি? তোমার যা আছে তা মহারানা দাও, বেশি তোমার দেওয়ার দরকার নাই। ওই স্ট্যান্ডার্ডের মেয়েটাকে তুমি হাজির করো। তানহাউনা আনিল আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। জুয়া খেলা হচ্ছে, নিষেধ করে। ছেলেরা বসে বসে এখন মোবাইলের ভিতরে জুয়া খেলে, বাপে খেলে পোলা দেখে, পোলা খেলে বাপে দেখে, লাজ লজ্জাও চলে গেছে। বড় জুয়া এখন মোবাইলের ভিতরে, বন্ধ করে দেন। আপনার ঘরে বাজে অশ্লীল ছবি চলে, আপনি বন্ধ করে না দিলে আপনি দায়ুস। আপনার বিবির কাছে কোন লোক আসে আপনি খবর রাখেন না। আপনার মেয়ে, উপযুক্ত মেয়ে প্রাইভেটের নামে কোথায় যে আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনার বিয়ের পরে স্বামী দায়িত্ব নিবে, কিন্তু বিয়ের আগে কন্যার দায়িত্ব হলো বাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে দিনদার বানায় দিনদার ছেলের হাতে তুলে দিল, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে বলছেন সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। শর্ত হলো মেয়েটাকে মারবেন না, মেয়েটাকে ভিন্ন চোখে দেখবেন না, আগে মেয়েটাকে খাবার দেন, আগে মেয়েটাকে দেন। রাসূল মেয়েদের উপহার নিয়ে আসলেন। মা ফাতেমাকে কোনোদিন ঘর থেকে আলাদা করেন নাই, কিন্তু একদিন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহা ঘরে একা, বলছে আলী কোথায়? বলছে আব্বা, আলী আমার উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, আমি তোমার বাপ, তোমাকে ভালোবাসি হৃদয় থেকে, তোমাকে আলাদা করি নাই, কিন্তু শরীয়তের কোনো কারণে যদি আলী মনে কষ্ট পায়, তুমি মারা গেলে আমি তোমার জানাজা পড়াবো না। মাইন্ড ইট। তুমি মনে রেখো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট রাখতে হবে। আপনার স্বামী কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন করে, এগুলো কুফরি স্লোগান। স্বামী স্ত্রীর সম্পর্ক যত ভালো, সমাজ তত ভালো হবে। শয়তান চায় তালাক হোক, আল্লাহ চায় বিয়ে থাক। আজকে তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? আপনি কিসের ফেসবুক চালান? আপনি কি হয়েছেন ফেসবুক চালান? আমারও তো ফেসবুক নেই, আমার চলে না। কি হয়েছেন আপনার? সারাক্ষণ ফেসবুকে থাকতে হবে কেন? ঘরে ঢুকলে বিবিকে সময় দেয়, বিবির হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিবি, রাসূল প্রতিদিন 3 বার এক এক বিবির সাথে দেখা করতেন। সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেক বিবির ঘরে যেতেন, কেমন আছো? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি একবার আমাকে আমার আরেক বান্ধবী গালি দিয়েছেন, ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূল হাত দিয়ে ওনার হাতে নিয়েছেন, আমার চোখের পানি মুছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল। বলছেন, সাফিয়া তুমি কাঁদো কেন? বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল বলছেন, না, তুমি মূসা আলাইহিস সালামের ঔরসপুত্র সন্তান, তুমি নবীর ঘরের সন্তান। সুবহানাল্লাহ। আনন্দ চিত্ত করে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড়তে পছন্দ করতেন। চাঁদনি রাতে রাসূলে আয়েশার সাথে দৌড় দিতেন। হানিমুন, মধুচন্দ্রিমা, চাঁদের আলোতে ডগমগ আলোতে রাসূল দৌড়াচ্ছেন মা আয়েশা সিদ্দিকার সাথে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ফাঁস করে দিল। চতুর্থ দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন সাল্লাল্লাহু। বলল, কি খবর আয়েশা? বলছে, আমি একটু খেয়ে ভারী হয়ে গেছি তো এইজন্য পারলাম না। কি নান্দনিক! আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাটির ওই যে কাপড়ের পুতুল, যে পুতুলের কোনো চেহারা থাকে না। এটা হলো মেয়েদের নেচার। মেয়েরা দেখবেন একটা কাপড়কে এরকম করে দোলা, ছোটবেলা থেকে ওর এই অভ্যাসটা গড়ে ওঠে। কারণ ও তো মা হবে। কি হবে? মা হবে। আর ছেলে কি করে? ফেসে ফেসে ও হলো ঠুসঠাস। ছেলের এটা নেচার, কারণ ও বাহিরটা সামলাবে। মা আয়েশা সিদ্দিকা ওনার বান্ধবীদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে চলে যেতেন, পুতুলগুলো মুখ বোঝা যেত না। মা আয়েশা সিদ্দিকা ওনার ঘরে রাদিয়াল্লাহু আনহা একটা ওট, একটা পাখা
ঘোড়ার দুইটা পাখা দিয়ে উপরে রেখে দিয়েছেন। হঠাৎ করে রাসূলের চোখে পড়লো ওটা। রাসূল বললেন সাল্লাল্লাহু, আয়েশা তোমার ঘোড়ার দেখি পাখা আছে। কে রাসূল, আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালাম যে ঘোড়ায় চড়তো ওই ঘোড়ার পাখা ছিল? রাসূল মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আসলে কি ঘোড়ার কি পাখা হয়? পাখা হয় না। এখন উনি বলেছেন ছোট মানুষ হিসেবে, রাসূল এটার বিরোধিতা করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কুস্তি দেখতে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বাইরে কুস্তি করছেন, এখনকার রেসলিং, তবে উলঙ্গ হয়ে না, অর্ধ উলঙ্গ হয়ে না, ফুল পায়জামা পরে। মা আয়েশা সিদ্দিকা দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মা আয়েশা সিদ্দিকা এরকম পা উঠিয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা বড় ওনার পায়ের নিচে দিলেন, থুতনির নিচে নিজের নরম হাত দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু একটু নড়াচড়া শুরু করলেন। রাসূল বললেন, তুমি সুন্দর করে দেখো, আমি তোমাকে ব্যবস্থা করে দিলাম। সন্তানদেরকে ভালোবাসেন কার জন্য? প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবেন, বাবা সালাত পড়েছো কিনা? ও মা সালাত পড়েছো কিনা? মেয়ের খবরটা আপনি নেবেন না, মেয়ের খবরটা মা নিবে। কারণ আমার মায়েদের অনেকগুলো অসুস্থতা, সেটা মায়েরাই জানে, ঠিক কিনা? এই জন্য ছেলের দায়িত্ব নিবে বাবা, মেয়ের দায়িত্ব নিবে আপনি। মেয়েদের উপর খবরদারি করবেন না, খবরদার। আপনি বলবেন এই তুই সালাত পড়লি না, অথচ আমার মা মনিটা সালাত নাই, এটা তো আপনি জানবেন না, মা জানবে। কে জানবে? মা জানবে। আপনি ছেলেদের খবর নেন, কারণ আপনি ছেলে। আপনি কি কথা বলেন? ছেলে। সকাল হলো, ছেলেটাকে জাগান, বাবা উঠো, আব্বু উঠো, সালাত উঠো, as-salatu khairun minan নাওম। ঘুম থেকে সালাত ভালো। ঘুমে যেই ভালো হবে, সালাত পড়লে তার চেয়ে বেশি ভালো হবে। চোখে ঘুম আসছে না, সালাত পড়েন, ঘুম চলে আসবে, আলহামদুলিল্লাহ। মসজিদ একটা নিয়ামতের জায়গা। মসজিদ আছে যেখানে বরকত বেশি। যেই মাসে মসজিদে যাই বেশি, সেই মাসে বরকত। কোন মাস? এই রমজানের বরকত সারা বছর থাকবে যদি আপনি সারা বছর ওইভাবে সালাত আদায় করেন। সেজন্য আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। সব কাজে চাইবো কাকে? আরো জোরে বলেন। যা কিছুর প্রয়োজন দিবেন কে? রোগ ভালো করে দিবেন কে? খাওয়ার প্রয়োজন মিটিয়ে দিবেন কে? এই যে রাত হয়ে গেল আজকে 12টা, ইন্নালিল্লাহ, 6 মিনিট বাকি। আর কতক্ষণ থাকবেন আপনারা? এদের উঠার দেখি কোনো নামগন্ধ হইল? হ্যাঁ, উঠা উঠি নাই। আমি তাহলে এবার যাবো, আর আসবোই না। বগুড়াতে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। উত্তরবঙ্গটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা। এত সস্তা তরকারি, এত সস্তা কলা দুনিয়ার কোন দেশে নাই। আমার মন চায় গাড়ি ভরে শুধু তরকারি নিয়ে যায়। একটা কলা 10 টাকা কিনে খাই ঢাকাতে, বুঝেন? আমার ড্রাইভার বলছে এক মুরব্বী 20টা কলা নিয়ে বসে আছেন। কয় মুরব্বী কত? তো মুরব্বী বলছে 20 টাকা। ও মনে করছে 2টা বোতল 20 টাকা বলছে। বলছে কয়টা? কয় তুই নিয়ে যা তো কলা, সব এমনি নিয়ে যা। ও কয় হ্যাঁ চাচা এমনি নিয়ে যাবো। কয় নে বেটা, ডিস্টার্ব করিস না। বাবা বগুড়া তরকারি, কত রকমের তরকারি, ঠিক কিনা? খাওয়া, কত রকমের খাওয়া। কে দিয়েছে? পুরা উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে। কয়লা ধুইলে ময়লা যায় না। বগুড়া উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই। এক ট্রাক বললেই 10 লাখ টাকা। এত সুন্দর কয়লা দুনিয়ার কোন দেশে। কারণটা কি? কারণটা হলো বাংলাদেশের লোকেরা যখনই সালাতের সময় হয়, জুমার দিন দেখা যায় রিকশাওয়ালা রিকশাটা ধুয়ে নামাজে আদায় করে, ঠিক না ঠিক? মানুষ সমানে মসজিদ মুখী হয়। রমজানে মসজিদে জায়গা পাওয়া যায় না। যদি এই অবস্থাটা সারা বছর থাকতো, বাংলাদেশের সম্পদ সারা দুনিয়াতে সাপ্লাই দেয়া যেত। বাংলাদেশে এত সম্পদ আল্লাহ দিয়েছেন, এখন সম্পদের কোনো ঘাটতি নাই। ঘাটতি নাই। স্বাধীনতার স্থপতি তিনি 7 কোটি জনগণের মাঝে কম্বল বিলিয়ে বলছে আমারটা কই। তিনি বললেন সবাই পায় অনেক কিছুর খনি, আমি পেয়েছি সুরের খনি। আজকে 18 কোটি মানুষের বাংলাদেশ, একটা ঘরে কম্বলের অভাব নাই।
কারণ কি? প্রত্যেকের ঘরেই পড়া হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মীয় সম্প্রতি আমাদের দেশের মতো সারা দুনিয়ার অন্য কোথাও। এই বগুড়ার একটা মাঠে আমি ওয়াজ করতে গেলাম, দেখলাম সেই মাঠে আবার হিন্দু ভাইদের পূজার সময় মন্দির হলো, ওই যে পূজার যে মণ্ডপ। তো ঠাকুর আসলেন, ঠাকুর এসে আমাকে কুর্নিশ করলেন। আমি এইভাবে হাত দিয়ে ইশারা করলাম। আমি বললাম ওনাকে নিয়ে আসেন, পাশে বসা। গুনাহ হয়েছে? কথা কর না কেন? গুনাহ হয়েছে? আপনি সম্মানী লোককে সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। তিনি আমাকে বললেন, হুজুর আপনি আগে ওয়াজ করেন, আমরাও শুনবো, তারপর আমরা পূজা করব। কি নাম? সুবিল নাকি জানি, ওদিকে একই মাঠে। আমি গত সপ্তাহে মাহফিল করলাম আপনার টাঙ্গাইলে। মসজিদের পাশেই, দুই পাশে মসজিদ, মধ্যখানে একটা বিশাল মন্দির। মন্দিরের অনেক ঠাকুর আসছেন মাহফিল। আমি বললাম কত বয়স হলো মন্দিরটার? বলছে 100 বছরের উপরে। বলছে মসজিদের আশেপাশের মুসল্লিরা ভালো, ওরা কোনোদিন আমাদেরকে ডিস্টার্ব করে না, আমরাও কখনো ওদের মাহফিল ছাড়া থাকতে পারি না। এই ভালোবাসা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? এই ভালোবাসা যেখানে যত বেশি, আল্লাহর রহমত সেখানে তত। আপনি মানুষ হিসেবে মানুষের সম্মান দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি তাকে বিনয়ের সাথে দাওয়াত দেন, বুঝান। যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ ওনার হাতে মূর্তি তুলে দিয়েছে, বা বলছে বাবা এটা কি? হাদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে লা ইউসমাউ লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শোনে না, কেমনে দেবতা? কয় বাবা এগুলো বিক্রি করে নিয়ে আস। প্রতিমধ্যে তিনি নামালেন, নামিয়ে একটার কান মসৃয়ে দিলেন, হাত ভেঙে দিলেন। বাপকে এসে বললেন, বাবা দেবতারা টুকটির ভিতরে কিলাকিলি করে একজন আরেকজনের নাক ফাটায় ফেলছে। বুঝাচ্ছেন, দেখেন ছোট মানুষ। বাপ বুঝালেন, হাদি আসনামুকুম, বাবা এগুলোর বিরুদ্ধে বলো না। আপনি কখনো আরেকজনের মূর্তি আঘাত করা ইসলাম সহ্য করে না। ইসলাম বলেছে লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা অন্য দেবতাকে রাখে তাদেরকে তোমরা গালিও দিও না, তাহলে তারা ভুলবশত তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম নিষেধ করেছে। তার ধর্মীয় স্বাধীনতা তার কাছে আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, ইহুদিরা ইহুদিদের ধর্ম প্র্যাকটিস করেছে, খ্রিস্টানরা করেছে খ্রিস্টানদেরটা। ইসলামের সৌন্দর্য দেখে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের মসজিদে এত সুন্দর খাওয়া হয়, কয়দিন দিয়েছেন আমার অন্য ভাইদের হাতে? কয়দিন? জুমার দিন কেন অন্য ভাইদেরকে মসজিদে রাখেন না? আমার ইংল্যান্ডের মসজিদে আমি একটা জায়গা করে দিয়েছি খ্রিস্টান অন্য ধর্মের ভাইদের জন্য। প্রতি সপ্তাহে 2 জন 4 জন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলছি কেন মুসলমান হন? ভেরি ক্লিয়ার মেসেজ ইন ইসলাম। ইসলামের মতো এত স্পষ্ট মেসেজ পৃথিবীর কোন ধর্মে নাই। আমাদের সব কিছু ওপেন, গোপন কিছুই নাই, ঠিক না? ঠিক। আমাদের সালাত, মসজিদে এসে নামাজ দেখি অনেকে কালেমা পড়ে মুসলমান হয়। মসজিদে নিয়ে আসেন। আমাদের মসজিদের মতো পবিত্র জায়গা পৃথিবীর কারো জায়গা হতে পারে? ভারতের একজন বিচারপতি আল্লামা ইকবাল লিখেছেন, তিনি মুসলমান হয়েছেন। তিনাকে জিজ্ঞেস করা হলো আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি ইসলাম কেন গ্রহণ করেছেন? তিনি বলেছেন যে সব মসজিদ মে मैं घुमा हूं उसमें खुशबू भरपूर पाया हूं। আমি যে কোনো পুরান মসজিদে গিয়েছি, খুশবুতে মসজিদটা ভরপুর পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় জায়গাতে আমি এত খুশবু পাইনি, ওই খুশবুতে আমি মুসলমান হয়ে গেছি। মসজিদে নিয়ামত আছে না নাই? 1 রাকাত পড়বেন 27 রাকাতের সওয়াব দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত সালাতে যায় আল্লাহ তাদের জন্য বেহেশতটাকে সাজায়া দেয়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আল্লাহ কবুল করুন।
মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম মসজিদ করলেন, জায়গাটা কিনে নিলেন। সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে তারপরে সেখানে মসজিদ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই মসজিদের ছাউনি ছিল খেজুর পাতা, বিছানাটা ছিল বালুর, রাসূল বালুতে সেজদা দিয়েছেন। আর আমাদের মসজিদগুলো এখন পাকা, মুসল্লিগুলো, আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, দুইটা একসাথে হয় না। আপনার মসজিদগুলো আগে সালাতটা সুন্দর করেন। সালাত কিভাবে পড়বেন? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন সেইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আল্লাহর দ্বীনের জন্য মসজিদ কায়েম করেন, আল্লাহ বলেছেন আসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দিবে। 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। দেখি একটু হাত তুলুন তো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ঘরে হাতগুলো নামায়, ঘরে সুন্নাত নফল পড়বেন বিবিকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, ঘরে 2 রাকাত নফল পড়লে সেই সওয়াব। মসজিদে 4 রাকাত, ঘরে কয় রাকাত? কিন্তু ফরজগুলো আপনার সব ঘরে পড়বেন। আমার মায়েদের জন্য যদি মসজিদের ব্যবস্থা থাকে নিয়ে যাবেন, আমাদের দেশে তো অধিকাংশ জায়গাতে ব্যবস্থা নাই। আপনি মায়েদের সাথে সালাত পড়বেন, সুন্নত নফল ভিতর সব মসজিদে পড়ে হাত তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম ধরে দোয়া করতেন, আপনিও বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল বিবির মুখে খাবার তুলে দিতেন, আপনিও বিবির মুখে খাবার তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে খান নাই, আগে বিবিদেরকে খাইয়েছেন। আর আমাদের দেশে আমরা খবরও রাখি না, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, এটা বুখারীর হাদিস। মেয়েদেরকে আগে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাজারে যাব। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি শুধু ছেলে আছে? কয় না আমার মেয়েও আছে। তো মেয়ের জন্য কি আনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে মেয়ের জন্য আনবে, তারপরে ছেলের জন্য আনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে যেই ঘরে মেয়ে প্রথম সেই ঘরটা বরকতের ঘর। আল্লাহ কবুল করুন। আর চিৎকার করে বলেন আমিন। মসজিদ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি,